আমাদের রক্ত থাকা পর্যন্ত এই দেশে ভারতীয় আধিপত্যবাদকে আমরা প্রশ্রয় দেব না, দেব না, দেব না। বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত না হলে কারো সীমান্ত সুরক্ষিত আমরা থাকতে দিব না। আমরা ততক্ষণ পর্যন্তই শান্তিপূর্ণ রয়েছি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনোভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র বিশৃঙ্খলা তৈরি না করবে। আমাদের দাবি চারটাই: খুনির বিচার করো, ভারত থেকে সন্ত্রাসীদের ফেরত দাও, এবং সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করো। এর বাইরে কি আমাদের কোনো দাবি আছে? এই যে বারংবার নির্বাচনের সাথে হাদি হত্যাকে সংযুক্ত করা হয়, আপনারা আমাদেরকে একটা কথা বলি আপনাদেরকে, এই যে ইলেকশন কমিশনার সে কি বলেছে যে হাদি হত্যা নাকি একটা বিচ্ছিন্ন ঘটনা, বলছে না? সেই ইলেকশন কমিশনকে এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল বলেছে যে এই ইলেকশন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব না? বলেছে কেউ? আমরা রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা তাকেই ভোট দেব যে হাদি হত্যার বিচারের দাবিতে যেই রাজনৈতিক দল রাজপথে সোচ্চার থাকবে। আমরা তাকেই ভোট দেব যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষমতায় আসবে। আমরা তাকেই ভোট দিব যে বাংলাদেশে ইনসাফ কায়েমের লড়াইয়ে সকলের সামনে থাকবে। আমাদের এই 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে এমন নির্বাচন, এই নির্বাচনকে আমরা ইনসাফের একটা লড়াই মনে করে ভোট দিতে যাবো। আপনারা পারবেন না? বাংলাদেশের এই রাজনৈতিক দল আপনাদের কাছে ভোট চাইতে যাবে না? বলবে তুমি কি হাদি হত্যার বিচার চাও? বলবে তো অবশ্যই চাই। বলবে তুমি যদি হাদি হত্যার বিচার চাওই তাহলে তোমার রাজনৈতিক দলের নেতারা কেন এখন পর্যন্ত বলছে না যে আমরা হাদি হত্যার বিচার নিশ্চিত করেই ক্ষমতায় যাব? যতক্ষণ পর্যন্ত এইটা তারা না বলবে, নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোন রাজনৈতিক দলকে ভোট দিব না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকাইয়া দিয়া দিল্লির দাস হওয়ার জন্য আমরা এই জমিনে জুলাই ঘটাই নাই। এই জমিনে আমাদের 1400 শহীদের রক্ত লেগে আছে। এই জমিনে 17 বছর আমাদের বাপ ভাইদেরকে গুম করে হত্যা করে তাদেরকে সিটি কর্পোরেশনের ময়লার যেই ডাম্পিং মেশিন সেটা থেকে কুচি কুচি করে বাজারে ফেলে দেওয়া হয়েছে। এই জমিন তো সেই জমিন, সেই জমিনকে আমরা দিল্লির কাছে বর্গা দিব? দিল্লির কোন দাবিদারি আমরা মেনে নিব? ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে আমরা আর প্রশ্রয় দিব? যে সকল সুশীলরা ইনিয়ে বিনিয়ে শহীদ ওসমান হাদির মতো আপনার ভাই আপনার বোন যারা মজলুম, যারা ইনসাফের কথা বলতে চায়, যারা তাদেরকে হত্যাযোগ্য করে তোলে, তাদেরকে কি আমরা প্রশ্রয় দিব? জুলাইয়ে যেভাবে আমরা রাজপথে নেমে এসেছিলাম, আগামী 7 তারিখ মানে আগামীকাল চার্জশিট দাখিলের পরে আমরা ইনশাআল্লাহ চূড়ান্ত লড়াই অবতীর্ণ হব। আমরা কোন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই না, কিন্তু আমাদের সার্বভৌমত্ব যদি না থাকে এই নির্বাচন দিয়ে কি হবে? আমাদের স্বাধীনতা যদি না থাকে তাহলে এই নির্বাচন দিয়ে কি হবে? নির্বাচন অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দরকার। এই জন্যই এখন পর্যন্ত আমরা এমন কোন আন্দোলনে যাই নাই যার জন্য নির্বাচন বাধাগ্রস্ত হয়। কিন্তু যারা ক্ষমতায় যেতে চান, আপনারা যদি ভারতের প্রেসক্রিপশনে ক্ষমতায় যাইতে চান, জুলাইয়ে হাসিনারে লাল কার্ড দেখাইছে না মানুষ, দিল্লি পালাইছে না, আপনাদেরকে তো দিল্লিও জায়গা দেবে না, কারণ দিল্লিও আপনাদেরকে বন্ধু মনে করে না। আর আমেরিকায় যে যাবেন বা অন্য কোনো দেশে যাবেন সেই টাকাও আপনাদের কাছে নাই, কারণ আওয়ামী লীগ এই দেশে লুটপাট করে এমন অবস্থা তৈরি করছে যে আপনাদের কারো হাতে কোনো টাকা পয়সা নাই। যার কারণে ভিসা পাসপোর্ট রেডি না কইরা এমন কোন সিদ্ধান্ত অবতীর্ণ হইলেন না যার কারণে বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কায় যেভাবে এমপি মন্ত্রীদেরকে নালায় নর্দমায় যেভাবে চুয়াইছে, আপনাদেরকেও সেইভাবে কিন্তু চুয়াবে যদি আপনারা এই ব্যাপারে। ভাইয়েরা, সুশীলতা অনেক দেখছি না আমরা? সুশীল অনেক কথা বলছি না? আসিফ নজরুলরা, জাহাঙ্গীররা অনেক সুশীল কথা বলে না? 7 তারিখে যদি সুস্পষ্ট চার্জশিট যদি দাখিল না হয়, দাখিল করতে যদি তারা না পারে, এরপরে আমরা আইন উপদেষ্টা কিভাবে ক্ষমতায় থাকে সেইটা আমরা দেখবো, স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে ক্ষমতায় থাকে সেইটা আমরা দেখবো। কোন সুশীল কথা বইলা শহীদ ওসমান হাদির বিচারকে বাধাগ্রস্ত করা যাবে না। এই একদিন তোমরা সুরভীর ধরো, একদিন তোমরা মাহাদির ধরো, মনে করো কি হাদি হত্যার বিচার দিয়ে আমরা অন্যদিকে যাব, কোনোভাবেই হাদি হত্যার বিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আপনারা আছেন না আমাদের সাথে ইনশাআল্লাহ? এই
লড়াই কি শুধু শহীদ ওসমান হাদির একার লড়াই? এই লড়াই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই কিনা? আমাদের সার্বভৌমত্ব টিকায় রাখতে হবে না? সার্বভৌমত্ব টিকায় রাখার জন্য আজাদির এই জমিনকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এই জমিনকে, ইনসাফের এই লড়াইকে টিকিয়ে রাখার জন্য আমাদের সবাইকে যদি আবার জীবন দিতে হয়, আমরা প্রস্তুত আছি না? জুলাই কি কাউকে আমরা ভয় পাইছি? জুলাইয়ে কোনো পুলিশ থেকে আমরা ভয় পাইছি? জুলাইয়ে আর্মি নামছিল, আমরা কি তাদেরকে ভয় পাইছি? আমরা বুকে এই গুলির সামনে আমরা দুই হাত প্রসারিত করে দাঁড়াই নাই? সামনে যদি আমাদের আবার দাঁড়ানো লাগে আমরা দাঁড়াইতে পারবো না? আমরা কি কোনোভাবে শহীদ ওসমান হাদির হত্যার বিচার না করে ঘরে ফিরে যাব? আমাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ ওসমান হাদি যেই লড়াই শুরু করেছিলেন সেটা শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। ঠিক না? স্লোগান কি হবে? কণ্ঠে কি জোর আছে? ভাই বলল কেন? হাদি ভাই মরল কেন? হাদি ভাইয়ের রক্ত পিতা দিতে দেব না। শহীদের রক্ত, জুলাইয়ের রক্ত, ইনকিলাবের রক্ত, ইনসাফের রক্ত কে বলে রে হাদি নাই? কে বলে রে হাদি নাই? এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে আমরা সবাই হাদি হব। যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। যুগে যুগে লড়ে যাব। We won! 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 নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের হাদি হত্যার বিচারের জন্য প্রত্যেককে সোচ্চার থাকতে হবে। শুধু হাদি হত্যাই নয়, হাদিকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা বিনষ্ট করতে চায় তারা বাংলাদেশে একটা বার্তা দিয়েছে, আমাদের শরীরে রক্ত থাকতে কি আমরা তাদের এই উদ্দেশ্য হাসিল করতে দিব? প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের আরো একটা জায়গায় যেতে হবে। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা ইনকিলাব মঞ্চ এবং শহীদ ওসমান হাদি পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।